DJ Q2. এই সব দেখার জন্য আমাদের ভোর 5:30টার সময় হোটেল থেকে চেক আউট করতে হয়েছে। তারপর গাড়িতে ঠাকুরের গান শুনতে হয়েছে বাধ্যতামূলকভাবে। সমস্ত লাগেজ আবার গ্রিন ওশানের চেক ইন করিয়ে ক্রুজে তুলে আমরা পোর্ট ব্লেয়ার থেকে রওনা দিলাম হ্যাভলক আইল্যান্ডের দিকে। সকাল 6:30টায় ছেড়ে গ্রিন ওশান হ্যাভলক পৌঁছালো 9টার সময়। পোর্ট ব্লেয়ার থেকে স্বরাজদ্বীপ অর্থাৎ হ্যাভলক আমরা এসছি গ্রিন ওশানে করে। পাশেই দাঁড়িয়েছিল নটিকা। এই নটিকা আমাদের বুক করা আছে। আমরা যখন এই হ্যাভলক থেকে নীল আইল্যান্ড যাব তখন এই নটিকা করেই যাব। হ্যাভলক পোর্ট থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে গাড়ি এসে আমাদের রিসর্ট এল ডোরাডো বিচ রিসর্টে নিয়ে গেল। এই রিসর্টটা হ্যাভলক পোর্ট থেকে খুব বেশি দূরে নয় এবং একদম সমুদ্রের ধারে, খুব সুন্দর করে বানানো এবং গাছপালা চারদিকে। অনেকটা হেঁটে গেলে পরেই একদম এর সঙ্গে অ্যাটাচ বিচ আছে এবং এর বিচটাও বেশ সুন্দর একটা বিচ, যেটা এখানে থাকলে এমনি ওয়াকিং ডিস্টেন্সে দেখতে পাওয়া যাবে। রিসেপশনে আমরা চেক ইন করলাম। চেক ইন করার পর ওরা আমাদের এরকম একটা দুটো পাশাপাশি, দুটো আমরা 4 জন ছিলাম, পাশাপাশি দুটো কটেজ এরকম দিয়েছিল আমাদেরকে। এরপর আমরা রেডি হয়ে, ফ্রেশ হয়ে, রেডি হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমাদের এর পরের ডেস্টিনেশন হচ্ছে काला पत्थर बीच। प्रवीण भैया हम कहाँ जाएंगे? काला पत्थर बीच। काला पत्थर बीच, कुछ बताइए काला पत्थर बीच के बारे में। काला पत्थर बीच साइट सीन के लिए है सर, और फोटोग्राफी बीच है। वहाँ का पानी कलरफुल है। अच्छा। और वहाँ पे हम लोग बैठ सकते हैं, वहाँ छाँव वगैरह है बढ़िया। अच्छा। वहाँ साइट सीन के लिए बहुत अच्छा है। সব থেকে ভালো যেটা ব্যাপার সেটা হলো কি যে এখানকার রাস্তাঘাট অত্যন্ত সুন্দর, একদম ঝকঝকে তকতকে রাস্তাঘাট। काला पत्थर बीचের রংটা দেখুন, একদম ব্লু, আর নিচের দিকটা আবার তার সঙ্গে কালচে সবুজ মিশে গেছে। काला पत्थर बीच বেশ ভালো, আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম।
আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো রাধানগর বিচ। রাধানগর বিচ ব্লু ফ্ল্যাগ বিচ নামে খ্যাত। ব্লু ফ্ল্যাগ মানে হলো কতগুলো স্পেসিফিক ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, তবেই সেই বিচটা ব্লু ফ্ল্যাগ আখ্যা পায়। যেমন এখানকার জলের কোয়ালিটি, সেফটি, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সমস্ত কিছু যদি একটা নির্দিষ্ট মান ধরে রাখতে পারে তবেই তাকে ব্লু ফ্ল্যাগ বিচ আখ্যা দেওয়া হয়। তা রাধানগর বিচ তার মানে বুঝতেই পারছেন কি লেভেলের পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর, যাই জন্য এটা ব্লু ফ্ল্যাগ আখ্যা পেয়েছে। চারিদিকে সবুজে মোড়া এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিচ হলো রাধানগর বিচ, এবং জলটাও একদম ক্লিন, জলের তলাটা পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে আমরা চান করার লোকটার সামলাতে পারলাম না, আমরা সব সমুদ্রে নেমে পড়লাম। রাধানগর বিচের সেফটি সিকিউরিটিও খুব মারাত্মক রকমের ভালো। এখানকার কোস্টাল গার্ডরা একদম প্রস্তুত সবসময় যে কোনো ধরনের বিপদের মোকাবিলা করার জন্যে, এবং তাদের সমস্ত রকম ইকুইপমেন্ট এখানে আছে, তারা কীভাবে রেস্কিউ করবে যদি কেউ বিপদে পড়ে। আর দ্বিতীয় কথা হলো যে রাধানগর বিচের এত গ্রিনারি এবং ব্লুয়ের যে মিক্স আপটা, সেটা এই বিচটাকে একটা অন্য মাত্রা এনে দিয়েছে। স্বাভাবিক যেরকম বিচের দুপাশে অনেক খাবারের দোকান, ফলের রসের দোকান সব কিছু আছে, এখানে এনজয় করতে পারবেন খুব ভালোই, যে কোনো জনই খুব ভালো এনজয় করবে। আজকের মতো আমাদের বেড়ানো শেষ। এবারে আমরা ফিরে গেলাম আমাদের হোটেলেতে, কালকে আবার দেখা হবে।